এসেছো? আচ্ছা, আমরা এই পর্যন্ত করছিলাম, আর আগের দিনই কোয়ারি কীভাবে করতে হয় সেটা দেখলাম নাকি? ওকে, তো আমাদের করা ছিল এইটুকু, তাই না? ওকে, এবার আমরা কিছু ফাইল নিয়ে আসি, যেমন ফাংশনের ভিতরে আমরা নিয়ে আসবো ক্লাস লাগবে, ডেটাবেস লাগবে, হেল্পার লাগবে, সেশন লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু কপি করে নিলাম, নিয়ে প্রশ্নের ভিতরে রাখলাম, এগুলো কপি করে রেখে দেবেন, ঠিক আছে? সাপোজ আমরা এগুলো ডিলিট করে দিলাম, না সাপোজ ডেটাবেসটা ডিলিট করে দিলাম, নতুন একটা ফোল্ডার করলাম যে QNCTION, কি লিখলাম? ফাংশন। ফাংশনের ভিতর কী কী রাখছি? ক্লাস, ডেটাবেস, হেল্পার, সেশন। সাপোজ আমি এইগুলো দরকার নেই আমার প্রজেক্টটা, আমি এখান থেকে এইগুলো থাক, ডেটাবেস থাক, হেল্পার থাক, সেশন থাক। তো প্রথমে আমাদের কানেক্ট করতে হবে কি? ডেটাবেস। কিসের সঙ্গে কানেক্ট করব? আমার এই ফাইলের সঙ্গে কানেক্ট করব। তো কানেক্টটা করতে হবে কোথায়? হেডারে, তাই না? তো সাপোজ আমি এখানে কানেক্ট করব, অথবা এখানে কানেক্ট না করে সাপোজ আমি কোন ফাইলে কাজ করব, সাপোজ আমি কোন ফাইলে কাজ করব, আমি আমার এই যে জিনিসটা কাজ করতেছে কোন ফাইল থেকে মনে আছে? মেবি উইজেট থেকে না ওয়ার্ক থেকে, আমাকে দেখতে হবে। উইজেট থেকে, মেবি উইজেট থেকে না? তো এখানে আমাদের ওই ফাইলটা ডাটাবেসটা কানেক্ট করব। ডাটাবেসটা কানেক্ট করব কি করে? সাপোজ PHP শুরু করলাম, PHP শেষ করলাম, নেম লিখবো কি? হ্যাঁ, REQUIRE, require ONCE, তাই না? এর ভিতরে আমাকে ওই ফাইলটার নাম হবে, তাই তো? কোন ফাইলটা? এই যে ফাংশন, তারপরে কি আছে? একটা স্ল্যাশ হবে। ফাংশনের ভিতরে কোনটা ডাটাবেসটা কানেক্ট করতে চাচ্ছি, স্ল্যাশ কোন ফাইলটা কানেক্ট করতে চাচ্ছি। ডাটাবেসের ভিতরে একটা আছে কি? কনফিগ, আরটা আছে কোনটা? ডেটাবেস। তো আমি কানেক্ট করতে চাচ্ছি কোনটা? ডেটাবেসটা, না? তারপর আমি ডেটাবেস ডট কনফিগ PHP নেব না, না, কনফিগটা আবার দেখাচ্ছি। এবার যদি আমি লোড দিই, এখানে কাজ করতেছে? আমাদের এই ফাইলটা কিন্তু কাজ করতেছে, হ্যাঁ, রেকর্ড হয়েছে কিনা। তো আমরা যদি এই দুই ফাইলটা ওপেন করি, আমার সাপোজ আমি এখানে 07 দিলাম, আমি ডাটাবেস নেমটা ভুল, ইউজার নেমটা ভুল দিলাম, তাহলে আমার এখানে একটা ইরর শো করার কথা। ইরর কি জেনারেট হচ্ছে? হচ্ছে না। তো কেন হচ্ছে না? আর এই যে কনফিগ ফাইলটা আমার কল করা কিসের ভিতরে? এই যে এইটার ভিতরে, তাই না? তো এই যে আমরা এই ফাইলটা নিলাম, আমরা যদি এই ফাইলটা যদি ইন্ডেক্সের ভিতরে কল করি, সাপোজ আমি ইন্ডেক্সে যাই, ব্যাগে আসি,
ইন্ডেক্স সবগুলো তো ইন্ডেক্সে ফাইল করা। হ্যাঁ ইন্ডেক্স কল ফাইল করা তো হিডারে কল করতে হবে আমাদের, তাই না? না, আগে করছিলাম ইন্ডেক্স। হ্যাঁ, তো এটাকে আমরা ইন্ডেক্সে এখানে কল করে দিলাম। না, এটা হেডারে করতেছেন। ওই সরি হিডারে করতেছি। এবার যদি আমরা এখানে রিলোড দেই, কোনো ইরর জেনারেট হচ্ছে না। আচ্ছা, আমরা কোন ফাইলে কাজ করতেছি? প্রোশন পার্ট 01। আচ্ছা, তাহলে আমি যদি এবার রিলোড করি, কোনো রকম ভুল শো করতেছে না, তাই তো? আচ্ছা, আমি কনফিগ ফাইলগুলোর নাম মুছে দিই, ডিবি পাস, ডিবি ইউজার, এগুলো সব মুছে দিলাম। তাহলে কিছু না পাইলে তো ভুল শো করার কথা, তাও কিন্তু করতেছে না। কেন করার না করার কারণ কি? আচ্ছা, সাপোজ আমি এইখানে লোকেশনটা একটু ভুল দিয়ে দিই, দেখি ভুল শো করে কিনা। ভুল শো করতেছে এবার। তাহলে আমার ফাইল কল ঠিক আছে, তাই তো? ডিবি নেম, ডেটাবেস নেম, এখানে কি বলতেছে? ফাইল নেমটা কোনটা পাবে? কনফিগ ফাইলটা পাবে, তাই তো? তো আমরা যদি সাপোজ এই রিকিউর ওয়ান্সটাকে এই যে হ্যাঁ এই যে ফাইল পাথ নেম মানে এই যে রিয়েল পাথ নেম আমরা তো যদি এখানে ইকো করি, সাপোজ ইকো কোন পর্যন্ত পাচ্ছে আমরা একটু দেখি আগে। একটু লোড দেই, কোন পর্যন্ত পাচ্ছে? ডেটাবেস পর্যন্ত পাচ্ছে। হ্যাঁ, ডেটাবেসের ভিতরেই তোমার config.phpটা আছে, তাই না? আমরা তো কনফিগটা নিচ্ছি না। না না নিচ্ছি না, আমরা ওখানে কল করতেছি না, ডেটাবেসের ভিতরে কল করতেছি না। তাহলে কনফিগটা তো আমার কিসের ভিতরে আছে? ডেটাবেসের ভিতরেই তো আছে। তাহলে আমার লাইন ঠিক আছে না এখান থেকে? ওকে, তাহলে আমি কি করে এটুকু জাস্ট তুলে দিলাম, অন্য জায়গায় দিলাম, তাই না? তো এই ডিবি ইউজার নেম আর পাসওয়ার্ডটা এই যে আমার এখানে ডিবি হোস্ট লেখা আছে, এই যে প্রাইভেট, আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি, ক্লাসের ভিতরে প্রাইভেট আকারে একটা ফাংশন দিলাম ডিবি এখানে আছে, দেখো ডিবি, এই যে ডিবি হোস্ট। হ্যাঁ, ডিবি হোস্ট আছে, নিয়েছি, ডিফাইন করছি ডিবি হোস্ট, পাইছে ডিবি হোস্ট। ইউজার নেম ডিবি, এই যে ডিবি ইউজার আছে এখানে, ডিবি ইউজার। আচ্ছা, এখানে ডিবি পাসওয়ার্ড, এই যে ডিবি পাসওয়ার্ড আছে, ডিবি পাসওয়ার্ড। তো এটা হচ্ছে আমার মূলত ডাটাবেজের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো এইখানে আমি ডাটাবেজটা ক্রিয়েট করছিলাম, কোনটা? এই যে প্রোশন পার্টন, এটাই তো আমাদের টেবিল ক্রিয়েট করা ছিল, মনে আছে? এই যে টেবিল কন্ট্যাক্ট করা ছিল এখানে, এই যে এগুলো করা ছিল। তো আমার এই যে ডিবি আমাদের ডাটাবেসের নাম কি? প্রোশন পার্টন। এটাকে আমি কপি করলাম, কপি আমার ডাটাবেস নেম এটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমার ডাটাবেস নেম মেবি এটাই ছিল, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস ইউজার মেবি এটাই ছিল, তাই না? তো দেখি আসলে ঠিক আছে কিনা, ঠিক না থাকলে তো এরর শো করতো, তাই না? দেখি আমি একটা ভুল করে দেখি, ডিবি নেমটা তুলে দেখি আমি আসলে যে ভুল জেনারেট করতেছে কিনা। করতেছে না, কারণটা কি আমি একটু দেখে আসি। এই যে হিডারের ভিতরে দিলাম কনফিগে, তো আমি সব একটা ভুল দিছি, তাহলে তোমার এরর শো করার কথা। আর এইখানে কি বলতেছে, এই যে আমরা ফাইলটা কল করছি কনফিগটা, এইখানে আমরা ক্লাস নেম নিয়েছি, এইবার ট্রাই কেসের ভিতরে আমরা ফেলাইছি, এই যে ট্রাই আর কেস। যদি সেট হয় তাহলে এটা শো করবা, আর যদি না হয় এলস
এলস ইকো ইকো করবে কোনটা? সাপোজ ডেটা বেস এরর, এরকম তো কোনো কিছু একটা শো করার কথা নাকি? শো করার কারণ না। আচ্ছা দেখ, এখানে একটু ভুল দেই আমি, ভুল তো শো করতেছে 31 লাইন। এই যে আচ্ছা যাই হোক, আমরা এটুকু তুলে দিলাম, দেখে আমাদের কাজ করতেছে কিনা। তো এখানে তো আচ্ছা, এখানে ইরর রিপোর্টিংটা আমরা যদি অন করে দিই, সাপোজ ইনাবেল ইরর, সাপোজ আমি এখানে যদি ইরর হয় তাহলে এটা শো করবে, প্রত্যেকটা ইরর এখানে জেনারেট করবে। আমার তো কোনো ইরর নেই, সেজন্য জেনারেট করতেছে না, তাহলে আমার এগুলো দরকার নেই, আমি অফ করে রাখলাম। আচ্ছা, তো এটুকু আমি তুলে দিলাম। তো ডেটাবেস আমরা এটুকু বুঝলাম, ডেটাবেসটা আমরা কিভাবে কানেক্ট করলাম হেডারের সঙ্গে, এটুকু আমরা বুঝলাম, তাই না? ওকে, তো এই জিনিসটা আমাদের কানেক্ট করতে হবে কোথায়, কোন জিনিসটা, সরি ক্লাসটা। এবার আমাদের কাজ করতে হবে কি নিয়ে, আমাদের ডেটাবেসের কাজ কিন্তু শেষ। এবার আমার কোন ক্লাসটার নাম শুরু করতে হবে, যে ইনসার্ট একটা ক্লাস নিতে হবে। ইনসার্ট ক্লাস কেমন, যদি আমি ইউজার রেজিস্ট্রেশনটা নেই, সাপোজ আমি এখানে নিলাম ডেটা, এইগুলো নেছেন কোন জায়গাতে? এই এগুলো আমি তোমার দিয়ে দেব। ডেটা ইনসার্ট কোনটার কাজ করতেছে, যে ডাটা ইনসার্ট, তাই না? তো সাপোজ আমি এই ফাইলটা কল করব কিসের ভিতরে, উইজেটের ভিতরে। আমি এইটার ভিতরে তো কাজ করতেছি নাকি? অথবা তুমি এখানেও নিতে পারো, এই যে হেডারের ভিতরেও নিতে পারো। এখানে একটা কপি করে নিলে কিসের ভিতরে আমার ডাটা ইনসার্টটা আছে, ক্লাসের ভিতরে। এখানে CLS নিয়ে আমি শুধু এখানে লোড দিলাম। তো আমার উইজেটেই আমরা কাজ করব কোনটা নিয়ে, ডেটা ইনসার্ট নিয়ে, তাই না? আচ্ছা, তো ডেটা ইনসার্টটা আমাদের পাচ্ছে না, কারণ কি, আমাদের কিন্তু এরর আছে অবশ্যই। সাপোজ আমি এটাকে কাট করে নিতে হবে, ফাইলগুলো ঠিকঠাক মতো কল করতে হবে কিন্তু আগে, হ্যাঁ, কল না করলে কিন্তু কাজ হবে না। সাপোজ এখানে আমি একটু নামায় দিলাম PHP ডেটা ইনসার্ট। সাপোজ আমি এখানে নাম দিলাম, লাস্ট নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, একটা মেসেজ লিখলাম। আচ্ছা, এখানে 11 ডিজিট মাস্ট হওয়া লাগবে, তাই তো? তো নাম দিলাম, লাস্ট নেম দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 মেসেজ দিলাম। কি বলতেছি, ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আচ্ছা, আমরা এটুকু পর্যন্ত করছিলাম এখানে, কিন্তু আমার এখানে টোটালি ইরর নিচ্ছে না, কারণটা কি? আমার এখান থেকে ইরর শো করার কথা, এতগুলো কাজ করা, এর তো এই ফাইলের না। তো কেন নিচ্ছে না, আমার এটা ফাইন্ড আউট করতে হবে আগে। তো আচ্ছা, প্রথমত যে কাজগুলো আমরা করি সবগুলো কেটে দেই, এখান থেকে বেরিয়ে আসি। আমরা তো এই যে ফাইলগুলো করছিলাম, এগুলো তো বোঝার সুবিধার্থে করছিলাম না, যে একটার ভিতরে আর একটা, একটার ভিতরে আর একটা, তাই না? তো আমি সাপোজ এই সব ফাইলগুলো ওপেন করলাম। আমার মূলত ফাইল কোনটা ছিল, ফুটার আর হিডার, তাই না? ফুটারের ভিতরে আছে
হিডারের ভিতরেও আছে। আরেকটা ফাইল কোনটা ছিল? হিডার, তাই না? ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্সটার ভিতরে আর স্টাইল তো আমাদের লাগবেই, স্টাইলটা আমরা কেটে দিলাম। আচ্ছা, আর মূল কাজটা হচ্ছে ওয়ার্কের ভিতরে, তো ওয়ার্কটা আমাদের দরকার নেই। এই কাজটা হচ্ছে মূলত এটার ভিতরে, তাই তো? উইজেটের ভিতরে। তো আমি এটাকে কাট করে কিসের ভিতরে রাখবো? আমি ইন্ডেক্সের ভিতরে রাখবো। আর উইজেটটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করলাম, তাহলে কি কি উইজেট ডিলিট করবো আমি? এক, উইজেট আমার কোনো কাজে লাগতেছে না। আরটা ডিলিট করবো কোনটা? ওয়ার্ক। মানে আননেসেসারি ফাইলটা আমাদের কাজের ভিতরে রাখা যাবে না। তাহলে এইবার কিন্তু আমাদের একটা লাইনে চলে আসছে যে ইন্ডেক্স আমাদের মূলত হিডার আছে, হিডারের ভিতরে ফুটার আছে, ফুটারের ভিতরে, আর মাঝখানে অংশ কিসে আছে? ইন্ডেক্সে আছে। তাহলে এইটাকে এবার আমরা কাট করে হিডারে নিয়ে যাই। আচ্ছা, আর ইন্ডেক্সটা আমরা সেভ দিই। ফুটারটা আমরা কেটে দিই। এইবার যদি আমরা এখানে একটু লোড দেই, আচ্ছা আমার জিনিসটা হারাই গেছে, কারণ কি? কল করা ছিল তো, স্টাইল পাচ্ছে না, তাই না? কল করা ছিল তো উইজেট, কল করা উইজেট ছিল বলতে ইন্ডেক্সে কল করা ছিল না। এই যে index.php টা আমাদের এটার ভিতরে হিডারের ভিতরে কল করা নাই, তাই? এই যে index.php টা আমার কিন্তু হিডারে কল করা নাই। এখানে কল করা আছে? কল করা নাই। তো এই জিনিসটা আমাদের হিডার এবং ফুটারে কল করতে হবে, তাই তো? তো এই যে এই দুইটার ভিতরে আমাদের কল করতে হবে। প্রথম কলটা কি হবে? PHP শুরু শেষ করলাম, তারপরে কি করতে হবে? আর এটা কোনটা পাবে আমাদের? ইন্ডেক্স নিয়েছেন না, হিডার পাবে না? .php। আর নিচে কোনটা পাবে? ফুটার। ফুটার পাবে। আছে না, করা নেই। ফুটার। এবার আমাদের স্টাইলটা পেয়ে যাবে, পাইছে? এবার যদি আমি সাবমিট করতে যাই তখনই কাজ হবে। আচ্ছা, তো আমাদের ফুটারটা পাচ্ছে, আমরা শিওর হবো কী করে যে আমাদের ফুটারটা পাচ্ছে? আচ্ছা, ওটা লোড দেই, দিয়ে কন্ট্রোল ইউতে চাপ দিই। এই যে হিডার আইছে, এই ফুটার আইছে, ফুটার ভিতরে এটুক ছিল, আর আমার ইন্ডেক্সের ভিতরে এইটুক ছিল, তাই না? ওকে। তো আমাদের কিন্তু PHP গুলো কিন্তু শো করবে না, করবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইবার এই ডাটাগুলো আমাদের পাঠাবে কিসে? কোথায় পাঠাবে? ডেটাবেসে পাঠাবে। প্রথমে দেখবেন ডেটাবেসটা ঠিক আছে কিনা। ডেটাবেস থেকে কোথায় পাঠাবে? ডাটা ইনসার্টে, তাই না? আচ্ছা, তো আমরা এই জিনিসটা এইখানে কল করে দিলাম। প্রথমে হিডার নিলাম, তারপরে কোনটা কল করলাম? ডাটা ইনসার্টটা। আচ্ছা, ডাটা ইনসার্টে যখন আমরা কল করছি, বাট ডাটা তো আমাদের ওখানে নিয়ে যেতে হবে। তো এই ডাটাগুলো আমরা ধরবো কি করে? ডাটাগুলো ধরার জন্য যেটা করতে হবে, সাপোজ আমরা 7-এ গেলাম, এখানে গিয়ে দেখলাম যে রেজিস্টার কোথায় আছে, এই UI রেজিস্টার, এই যে register.php। তো আমাদের এখানে অ্যাকশন আছে, এখানে অ্যাকশন কই? ফন্টটা কই? এই যে অ্যাকশন, এখানে আছে। আমাদের সেলফ মেথড দিতে হবে, ঠিক আছে?
যেখানে যেটা কপি করতেছে না পারলে মুখস্থ করে নিও। এই যে ইকো হেল্প স্পেশাল ক্যারেক্টার সার্ভার পেসপি সেল হ্যাঁ থেকে এটা নেবে, ঠিক আছে। হ্যাঁ এটার কাজ কি, আমি একটু যদি কন্ট্রোল ইউ দেই, এই যে অ্যাকশানে কিছু আছে, না অ্যাকশনটা আমার এই লিঙ্কেই হবে, সেই লিঙ্কটা কেন বসে যাবে, বসছে এই যে প্রোশন পার্টন ইন্ডেক্স ডট পিএসপি, এই লিঙ্কটা আমাদের হিট করবে, জাস্ট এইখানে আমাদের হিটটা করবে, করতে চাই যে ইন্ডেক্স ডট পিএসপি চলে আসতেছে, ইন্ডেক্স ডট পিএসপিতে আমাদের হিটটা করবে। আচ্ছা, আরেকটা কাজ কি আছে এখানে, আচ্ছা এই যে ফরম্যাট ডাটাগুলো পাঠাচ্ছি আমরা, এই ফরম্যাট যে ডাটাগুলো পাঠাচ্ছি এই ডাটাগুলো ধরবো কোন জায়গা দিয়ে, হিডার এর মধ্যে হেডারের ভিতরে আছে, আমরা একটু হিডারের ভিতরে চলে যাই। আচ্ছা, এটা লগ আউট ফাংশন করা আছে এখানে, ভুল হচ্ছিল যেটা, সেটা হচ্ছে এই যে ডাটাবেজের, আমরা যে ডাটাবেজের ভিতরে যাই, এখানে একটা ক্লাস নেওয়া আছে, এটা হচ্ছে পিডিও, আমার পিডিও করতেছে, আমি তো কোর পিএসপি দিয়ে ঘামাচ্ছিলাম, সেজন্য এরকম খেয়াল আসতেছিল না, ঠিক আছে। আচ্ছা, ডাটাবেস দিয়ে অ্যাক্টিভ করার জন্য, মানে এই যে ডাটাবেস ক্লাসটা, এই ক্লাসটা অ্যাক্টিভ করতে হবে, এখানে একটা ফাংশন কল করতে হবে, কোন, হ্যাঁ, তো ফাংশনটা কি কল করতে হবে, সাপোজ এই যে আমাদের ক্লাসটা কি নেওয়া আছে, এই ডাটা ইনসার্টটা পরে বাদ দিই, ক্লাস কি আছে ডেটাবেস, এই কপি করে এই যে আমি ডাটাবেস রাখছি, তার একটা শর্ট নেম কি নিয়েছি ডিবি, ঠিক আছে। এটা যখন নিলাম, এইবার যদি আমি লোড দিই, এইবার কি ইরর শো করতেছে, এবার ডাটাবেসে শো করতেছে কোথায়, 4 নাম্বার লাইনে একটা ইরর শো করতেছে কোথায়, ইন্ডেক্স ডট পিএসপিতে, তাই না। তো আমি ডাটাবেস ক্রিয়েট করলাম, এবার ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্স কোথায়, এইখানে। তো ইন্ডেক্সের ভিতরে আমি হিডার কল করছি, আচ্ছা ইন্ডেক্সের ভিতরে আমি হিডার কল করছি, আর কি কল করছি আমি, ডেটা ইনসার্ট, তাই না। এই ফাইলটা তো আমাদের লাগবে ফর্ম্যাট, আর লাগবে কি ইউজার প্রোফাইল আপডেট, তাই না। তো সাপোজ ইউজার প্রোফাইল আপডেট আমি একটা পিএসপি ভিতরে নিয়ে নেই, এখানে আর এইখান থেকে এইগুলো মুছে দিই, এখান থেকে এইগুলো মুছে দিই, যে ইন্টার দিয়ে না আর কি, আমাদের এই হিডারটা কল করলাম, হিডার তো আমাদের লাগবেই, আর কল করছে কি ডাটা ইনসার্ট ইউজার প্রোফাইল আপডেট। আচ্ছা এইখানে আমাদের ডেটাবেসের কাজ শেষ, আমাদের এই যে হিডার কল করছে, হিডারও কাজ শেষ, এবার কি আমাদের ইন্ডেক্সের কাজ, তাই না। তো এই যে ডাটা ইনসার্ট, আমরা যে ডাটা ইনসার্ট ক্লাসটা নিয়েছি, এই যে ডাটা ইনসার্ট আমাদের এখানে ইউজার রেজিস্ট্রেশন আছে, আমরা কি করব, সাপোজ ইউজার ডাটা, তাহলে ইউএস ডেটা, আমরা কি নামে নিলাম ক্লাসটা, ইউএস ডাটা, তা আমাদের নিউ কোনটা হবে, ওই ইউএস ডাটা, আর এখানে দেবো ইউজার ডেটা, এটা আমাদের ভুল দেখাচ্ছিল। তো জাস্ট এবার আমি লোড দিই, কাজ করতেছে। এইবার আমার ডাটাবেসগুলো কোথায় আমি সেন্ড করব, সাপোজ কিসের ভিতরে যাবে, এই যে ইউজার ডাটার ভিতরে যাবে, কোন ডাটাগুলো কালেকশন করতেছি, সাপোজ আমি এখানে নিলাম ইউজার ডেটা ইনফো, বোঝা গেল কি কি নিচ্ছে আমি এখানে, পোস্ট নেম ইউজার আইডি, সাপোজ আমি এখান থেকে পোস্ট ভেরিয়েবল, পোস্ট মানে কি, এই যে ফিল্ডের ভিতরে যেগুলো আছে সেইগুলোই আমি নিতে চাচ্ছি, বুঝাতে পারলাম। ওকে, এবার এই যে পোস্ট অ্যাডমিট গিগ যেটা দেওয়া আছে, এটা এখানে আমার কি দেওয়া আছে, ক্লাস নেমে কি দেওয়া আছে, সাবমিট, তাই দেওয়া আছে না। জাস্ট আমার এখানে কি হবে, সাবমিট হবে। তো
এই যে ইউজার ডাটা আমরা নিলাম, ইউজার ইনফো নিলাম, আর অ্যাড নিউ, এটা আছে সাপোজ এমএস জি মেসেজ। কি মেসেজ আমার এখানে জেনারেট করবে, তো এইটাকে আমি কপি করে কিসের ভিতরে নেব, এই যে আমি এইখানে নিয়ে নেব। আমি এখানে আমরা নিয়ে নিতে পারি, জাস্ট আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, এইবার এইখানে আমি কিভাবে ধরবো নামগুলো, ভেরিয়েবলগুলো কি করে ধরবো এবং কি করে পাঠাচ্ছে, প্রথমে নিচে কি, অথবা আমি এইভাবে পাঠাতে পারি, এই যে ভেরিয়েবল ফার্স্ট নেম লাস্ট নেম মেসেজ, আমি যদি এইভাবেও পাঠাই তাও আমি পাঠাতে পারি। যে সাবমিটের ভিতরে আমি এখানে ক্লাসটা কল করে আমি এখানে এই ভেরিয়েবল বাদ দিয়ে সাপোজ আমি এখানে পাঠাই দেবো ফার্স্ট নেম কমা লাস্ট নেম, কি আমি ভ্যালিডেশনের জন্য পাঠাচ্ছি, কমা এখানে কি ফোন নাম্বার, মেসেজ, কমা দিয়ে মেসেজ। তাহলে আমি আবার এইগুলো কপি করে কিন্তু আবার ডাটাবেস আমার ওই ফাইল ডাটা ইনসার্ট ফাইলে থুয়ে আসতে হবে, রেখে আসতে হবে। তো জাস্ট আমি এখান থেকে পেস্ট করলাম, আমার কি চলে আসছে। আমার এখানে কি ফাইল নেওয়া আছে, 1 নাম্বার কি নেওয়া আছে ডেটাবেস, 2 নাম্বার কি নেওয়া আছে ফরম্যাট, তাই না? তো এখানে আমার ফরম্যাটটা কিসের জন্য নিতে হবে, যেমন আমার ভ্যালিডেশনের ক্ষেত্রে ফরম্যাটটা নিতে হবে। তো এই ভ্যালিডেশনের ক্ষেত্রে ফরম্যাটটা নিতে গেলে আমার কি করতে হবে, প্রথমে একটু দেখে আমার কোনো ইরর জেনারেট করতেছে কিনা। আমি যদি দেই কতগুলো ইরর জেনারেট করতেছে, কিসের ভিতরে ডাটা ইনসার্ট ফাইলে 26 নাম্বার লাইনে ইরর জেনারেট হচ্ছে, 27, 28, 29, 30, 31 এই 4টে লাইন নাম্বারে আমার ইরর জেনারেট হচ্ছে। কোথায়? 26, 27, 28, 29, 30, 31। আচ্ছা, তো 26, 27 কোনটা, এই যে 26, 27, 28, 29, 30 এই নাম্বারগুলো। আচ্ছা, আমরা যে ফরম্যাট ফাইলটাকে নিয়েছিলাম, এই যে হেল্পারের ভিতরে কি আছে ফরম্যাট। তো আমার ফরম্যাট ফাইলটা আসলে কাজ করতেছে কি না, আমি একটু এই যে ফাইল পাথ এটাকে যদি আমি, আচ্ছা এটাকে আমরা তুলে দেই, দিয়ে এটাকে যদি আমরা ইকো করি, করে কোন পর্যন্ত আছে আমার, সি থেকে ক্লাস পর্যন্ত আছে। আমার এখানে দেওয়া আছে কোন পর্যন্ত, দেখি কোন পর্যন্ত দেওয়া আছে, এই যে ক্লাস, ক্লাসের ভিতরেই তো আমার কোনটা, এই যে ফরম্যাট, না ক্লাসের থেকে এরা বাইরে চলে আসতেছে, এখানে এই যে ফাইল পাথ পর্যন্ত পাচ্ছে। এবার এখান থেকে 2 ঘর বাইরে চলে এসে আবার ফাংশন থেকে ডেটাবেস থেকে ফরম্যাট নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে আমার কি ঠিক আছে? তো বুঝে হু করছো না বুঝে হু করছো, বিষয়টা বুঝো। কিন্তু এই ক্লাস পর্যন্ত পাচ্ছে, ক্লাস থেকে আমার এই ঘর বাইরে চলে আসতেছে, এসে তারপর আবার ঢুকতেছে, সেশনটা নিচ্ছে, আবার ডেটাবেস থেকে নিচ্ছে। আমার কিন্তু সেইভাবে এখানে বলা আছে, ঠিক আছে? ওকে, এইবার এইখানে আমার সেই কাজটা করতে হবে। কি করতে হবে? এই যে আমরা ফার্স্ট নেমটা নিছি, আমরা এই যে ফার্স্ট নেমটা দিতে হবে, এই যে লাস্ট নেমটা নিছি, এই লাস্ট নেমটা দিতে হবে, এই যে ফোন নাম্বারটা নিছি, হ্যাঁ, তো এইখানে আমাদের ফোন নাম্বারটা ভ্যালিডেশন করতে হবে, ফোন নাম্বারটা, এই যে মেসেজটা নিচে এখানে এই মেসেজটা দিয়ে দিলাম, নিয়ে আমি বাকি যেগুলো আছে এগুলো আমরা মুছে দিলাম। কোনটা নিলাম? ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ও আটটা দরকার আছে মেসেজ। সাপোজ আমি এখান থেকে এই মেসেজটা নিয়ে নিলাম, মেসেজ, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম। আচ্ছা, এখানে কি আছে? ফার্স্ট নেমগুলো কীভাবে, STR টু আপার মানে কি সব বড় হাতের অক্ষর নেবে, STR টু আপার, লাস্ট নেম সব বড় হাতের অক্ষর নেবে। কিন্তু আমার এই ফোন নাম্বার, এটা তো STR টু লোয়ার তো কোনো রকম প্রয়োজন নেই। প্রয়োজন আছে? ফোন নাম্বার তো নাম্বারই, লোয়ার কি ছোটো হাত, আপার কেস বড় হাত, ঠিক আছে? STR টু লোয়ার, মেসেজ ক্ষেত্রে এটা ছোটো হাত বড় হাত দরকার, সব ছোটো হাত নিয়ে নিল,
ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিভাবে দরকার আছে, এই যে ফার্স্ট নেম, তাহলে আমি দিলাম এফ নেম, এখানে এল নেম মানে কোনটা, লাস্ট নেম, এখানে পি এনইউএম বিইআর মানে কি ফোন নাম্বার, আর এমএসজি মানে কি মেসেজ। আচ্ছা, এখানে আমরা এই লাইনটা সোজা করে দিলাম। ডাটা ধরতেছে, আমাদের এগুলো দরকার নেই। এই যে ইমেইল চেক একটা ফাংশন নিচে আমাদের দেওয়া আছে, মেবি দেখি কোথায়, এই যে আমাদের এটা দরকার নেই, এটা কেটে দিব। দরকার আছে ইউজার নেম চেক, এটাও আমাদের দরকার নেই। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এই উপরে এগুলো মুছে দিব। কোনটা, এই যে ইমেইল চেক আর ইউজার নেম চেক, এই দুটো আমাদের দরকার নেই। এইবার ভ্যালিডেশন, পাসওয়ার্ড ভ্যালিডেশন দেওয়া আছে, এইগুলো আমাকে কিন্তু পাসওয়ার্ডের কোনো কাজ নেই, সেগুলো দিতে হচ্ছে না। এইখানে কি আছে, এমটি ভ্যালিডেশন। এমটি ভ্যালিডেশনটা কি, যদি এফ নেম এমটি থাকে, লাস্ট নেম যদি এমটি থাকে, যদি ফোন নাম্বার এমটি থাকে, যদি মেসেজ এমটি থাকে, বাকিগুলো কি করব, আমরা কেটে দেব। কোনগুলো নিলাম, মেসেজ, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম। যদি এগুলো এমটি থাকে তাহলে কি শো করবে, আমারটা মেসেজ শো করবে। আমি মেসেজগুলো মেবি এখানে নিয়েছিলাম, এই যে মেসেজটা শো করবে, শুধু আমি এখানে এই মেসেজটা এখানে দিয়ে দেব। আচ্ছা, এখানে ইকো করা আছে একটা, দেখি আমার কাজ হচ্ছে কিনা। ইরোর ফিল নাস্টার দে এমটি। আচ্ছা, কোনো ফিল থাকতেছে না তলায়, কারণ কি আমার এখানে এক্সিস্ট করা আছে। আমি যদি এক্সিস্ট অফ করে দিই, ফিল্ড আসতেছে। আমাকে এই ভিডিও এরকম ভাবে কল করে দিতে হবে। অবশ্যই, এটুকু তাহলে বুঝলাম। আচ্ছা, এটা আমরা